হ্যালো, শুভ দুপুর সবাইকে। তোমরা সবাই কি করছো? সবাই ভালো আছো তো? ওয়েদার চেঞ্জ, সবাই সুস্থ আছো তো? আমি কিন্তু খুব একটা সুস্থ নগো, সর্দি জ্বর হয়ে গেছে। তারপর আমার তো রান্না অর্ধেক শেষ হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি। চিকেন করব আর ফ্রাইড রাইস করব। তো চিকেনটা আগেই ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রাইড রাইস হয়ে গেছে আর চিকেনটা বাকি। তো এই যে ম্যারিনেট করা চিকেন। আরে রোদের কারণে আর আমার মোবাইলের কারণে কালারটা দেখা যায় না, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ম্যারিনেট করাই। তো এখন আমি কষাবো, চিকেন কষাই করব, আজকে ঝুল টুল করবো না। সবসময় ঝুল খেতে ভালো লাগে না, চিকেনের কষাটাই ভালো লাগে, ঝুলটা তো ভালো লাগে না। তারপর একটা কথা, না আমার মনে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে, কেউ খারাপ মনে নেবে না, আমি ভালো কথাই বলছি। এই যে শুনো ছেলেরা, ছেলেদেরকে বলছি, তোমরা যখন বেরোনোর পর তোমাদের ফোনে বেশি ফোন কে করে? 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা কি খেয়েছো, খাবে, কি দিয়ে খাবে সেটার চিন্তা কে করে? মা আর বাবা। বাবার থেকেও মা বেশি চিন্তা করে যে আমার ছেলেটা কোথায় গেল। শুধু ছেলে না, মেয়েদেরকেও জিজ্ঞেস করে, যারা মেয়েরা বাইরে থাকে, কিন্তু বেসিক্যালি তো ছেলেরাই বেশি বাইরে থাকে। তো মা বাবারাই ফোন করবে, খেয়েছেন কি, কি দিয়ে খাবে, কোথায় আছে, সব টেনশন মা বাবার থাকে। ছোটোবেলা থেকেই তো মার তো কোনো মানে অবদান আর বলেই লাভ নেই। গেল। তো এবার বলো, তোমাদের গ্যালারিতে মা বাবার কয়টা করে ছবি আছে? গ্যালারি তো ভর্তি থাকে, কিন্তু মা বাবার কয়টা ছবি আছে বলো তো? কার কার আছে আমার কমেন্টে বলবে। তবে লুক দেখানো নয়, অন্তর থেকে বলবে। লুক দেখিয়ে কী লাভ? আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনটাও হয়ে গেছে। আমার আনসারটা কিন্তু দেবে কমেন্ট বক্সে, ওকে? এই যে চিকেন কষা হয়ে গেছে, এই যে ঝোলটা আছে এটাও শুকিয়ে যাবে আলুতে। তারপর ছেলেকে খেতে দিতে হবে। এই যে ফ্রাইড রাইস করলাম আর চিকেন। ও তো আর অন্য কোনো সবজিও নেবে না, ডালও নেবে না, ভাজিও নেবে না, ব্যাস চিকেন আর ফ্রাইড রাইস হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।